नमस्कार बंधुरा आहारे बाहार रान्नाघरे आपनादेर सबाइके अनेक अनेक स्वागत। आज के आमी एकटा सम्पूर्ण निरामिष सुस्वादु पटलेर रेसिपि निये चले एसेछि। এই সুস্বাদু পটলের রেসিপিটা যদি আপনারা একবার খান বারবার এভাবেই বানাবেন। এই পটলের রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক কত সহজে কিভাবে তৈরি করছি আজকে এই সুস্বাদু পটলের রেসিপি। পটলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 500 গ্রাম পটল। এবার পটলগুলোকে দেখুন হাফ হাফ ছুলে নিয়েছি, কিছুটা খোসা রেখেছি আর কিছুটা ছুলে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে একটু চেঁচেও উপরে পাতলা খোসাটা ফেলে রান্নাটা করতে পারেন। আমি এভাবে হাফ হাফ খোসা ছাড়িয়ে করব, এতে করে কি হয় পটলগুলো নরমও হয়, খেতে ভালো লাগে। এবার পটলগুলোকে দেখুন দুদিকে কেটে ফেলে দিয়ে এইভাবে একটু বেঁকা করে আমি কাটছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে সোজা করেও কাটতে পারেন, আবার চাইলে দুদিকের মাথাটা একটু চিড়ে দিয়েও রান্নাটা করতে পারেন। এভাবে পটলগুলোকে কাটলে দেখতে যেমন সুন্দর লাগবে সেরকমই মশলাটাও ভেতর পর্যন্ত ভালোভাবে ঢুকবে, খেতেও ভালো লাগবে। আর এখন নতুন নতুন কচি পটল খেতে ভীষণই ভালো লাগে। আর পটলগুলো কেনার সময় একটু কচি দেখে কিনবেন, তাহলে ভালো হবে। এবার পটলগুলোকে দেখুন ধুয়ে নিয়ে চলে এসেছি। পটলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু মেখে 5 থেকে 7 মিনিট রেখে দেব, তাহলে লবণটা পটলের মধ্যে ঢুকবে, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে হলুদও দিতে পারেন, তবে আমি হলুদ দেব না, কেননা পটল ভাজলে এমনিতেই তেল কালো হয়ে যায়। হলুদ দিলে আরও তেলটা কালো হয়ে যাবে হলুদটা পুড়ে, সেই কারণে আমি হলুদটা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। এদিকে চলে এসেছি মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলোকে লালচে করে ভেজে নেব। প্রায় 4-5 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে পটলগুলোকে ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য, তাহলে পটলগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। মাঝখানে 2-1 বার ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব, যাতে চারিদিকটায় ভালোভাবে ভাজা হয়। এই সময় আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সচার জারে নিয়ে নিলাম 3টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা, এভাবে পেস্ট করে নিয়ে 1/4 চামচ হিং দিয়ে জলে গুলিয়ে রেখে দিলাম। এদিকে দেখুন প্রায় 4-5 মিনিট হয়ে গেছে, পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একেবারে লালচে রং করব না, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ভাজবো, তাহলে পটলগুলো নরম হবে, অথচ একেবারে পুড়ে যাবে না। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। পটলগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি গলে যাওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব, কিন্তু ফোড়নটাকে ভেজে একেবারেই কালো করব না। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এভাবে একটু তেলের মধ্যে মিশিয়ে নেব। এই সময়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি, তা না হলে গুঁড়ো মশলা পুড়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা। হিং যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন, এতে করে স্বাদটা খুব ভালো হবে। এবার মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত এভাবে কষিয়ে নেব নাড়াচাড়া করে নিয়ে। দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়োটা দিলে এই গরমে শরীর ঠান্ডা থাকে। পটল যেমন আমাদের শরীর ঠান্ডা রাখে, সেরকমই মৌরি গুঁড়োটাও আমাদের শরীরের জন্য ভীষণই ভালো, অবশ্যই দেবেন। আর দিয়ে দিলাম একটা টমেটো। আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। এখানে মনোযোগ সহকারে মশলাটাকে কষাতে হবে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। ঢেকে লো ফ্লেমে মশলাটাকে কষাবো, এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। এখন ঢাকা দিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে। মশলার কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না খেতে। আরও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নেব। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার রান্নাটা দেখে যদি আজকে ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ দই।
দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, আর দইটা যাতে খুব বেশি ঠান্ডা না থাকে। দেখুন দইয়ের বাটিটা ধুয়ে সাথে সাথে একটু জল দিয়ে দিলাম, এতে করে মশলার যে টেম্পারেচারটা সেটা অনেকটাই কমে যাবে, এতে করে দইটা কাটবে না। আর খুব বেশি ঠান্ডা দই ব্যবহার করবেন না রান্নায়, তাহলে দই কেটে যাবে, স্বাদ ভালো হবে না দই কেটে গেলে। আর দই দেওয়ার সাথে সাথে লো ফ্লেমে রেখে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর 1 মিনিট মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি মুগ ডাল। এখানে প্রায় 125 গ্রাম মুগ ডাল আছে। মুগ ডালটাকে প্রথমে ছাঁকনিতে এভাবে ধুয়ে নিয়েছি, 2-3 বার জল দিয়ে এভাবে কচলে কচলে ধুয়ে নেব, কেননা ডালের গায়ে অনেকটাই পাউডার লাগানো থাকে। যতক্ষণ পর্যন্ত দুধের মতো সাদা জল বের হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ডালটাকে ধুয়ে নিতে হবে। এতে করে ডালের স্বাদও বাড়ে আর আমাদের শরীরের জন্য ভীষণই ভালো। এবার ডালটাকে দেখুন একবারে টলটলে জল বেরোনো পর্যন্ত ধুয়ে নিয়েছি, তারপর এভাবে ছাঁকনিতে রেখে দিয়েছি যাতে করে জলটা ঝরে যায়। এবার ডালটাকে ভেজে নেব। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, প্রায় 10 মিনিট মতো ছাঁকনিতে ছিল। এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম, এভাবে নাড়াচাড়া করে ডালটাকে ভেজে নেব। যেহেতু অল্প সময় ভেজানো ছিল তাতে করে জলটা খুব বেশি পরিমাণে চুষবে না, এভাবে একটু নাড়াচাড়া করলেই জলটা টেনে যাবে। আপনারা চাইলে প্রথমে শুকনো ভেজে তারপর জল দিয়ে ধুতে পারেন, তাতে করে কি হয় ভাজার পর খুব বেশি ধোয়া যায় না, তাহলে ভাজা গন্ধটা চলে যায় আর রান্নার প্রসেসটাও অনেকটা স্লো হতে থাকে। কিন্তু এইভাবে যদি প্রথমে ধুয়ে নেওয়া হয় ডালটা ভালোভাবে ধোয়াও যায় আর ভাজার পর ভাজা গন্ধটাও যাবে না, খুব সুন্দরভাবে ডালটা ভাজা হবে, খেতেও ভালো লাগবে। দেখুন ডালটা একেবারে ঝরঝরে হয়ে গেছে আর 2-4টে ডাল একটু লালচে হয়েছে আর ভাজা একটা সুন্দর গন্ধও বের হচ্ছে। এই সময় বুঝে নিতে হবে যে ডালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ জল। এখানে যতটা ডাল তার ডবল জল দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। এভাবে মিশিয়ে নিয়ে ডালটাকে 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নেব। খুব বেশি গলিয়ে সেদ্ধ করব না, মোটামুটি এই জলটাতে যতটা সেদ্ধ হয় সেই পর্যন্ত আমাদের ডালটা সেদ্ধ করে নিতে হবে। এবার ডালটা মোটামুটি 50% সেদ্ধ হয়েছে আর জলটাও একেবারে শুকিয়ে গেছে, সেই ডালটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব, এতে করে মশলার সাথে ভালোভাবে ডালটা মিশবে। দেখুন আরও কিছুক্ষণ এইভাবে মশলার সাথে ডালটাকে রান্না করে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা পটল। পটলের সাথেও আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে রান্না করে নেব। দেখুন আরও 2 মিনিট মতো পটল দেওয়ার পর এভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম 2 কাপ মতো ফুটন্ত গরম জল। এখানে অবশ্যই গরম জল যোগ করতে হবে, তাহলে ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। আর 2 কাপ জল দেব যাতে করে ডাল পটল সব সেদ্ধ হয়ে একেবারে যেরকম ঘনত্বটা চাইছি সেরকম পারফেক্ট হবে। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি, মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। ডাল পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, ডালটা সেদ্ধ হয়েছে অথচ গলে যায়নি, এভাবে গোটা গোটা থাকবে। তেজপাতাটা আমি তুলে ফেলে দিচ্ছি, দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এবার গ্যাসটাকে অফ করে দেব, মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। দর্শক বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদে মুগ ডাল পটলের রেসিপি বা মুগ পটলের রেসিপি। মুগ ডাল দিয়ে পটল আপনারা অনেকবার অনেক রকমভাবে হয়তো খেয়েছেন, কিন্তু আজকের রেসিপিটা একেবারে নতুন ভিন্ন স্বাদের। একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন। এইভাবে যদি একবার বানিয়ে খান বারবার এভাবেই বানাবেন, অত্যন্ত সুস্বাদু হয় এই মুগ ডাল দিয়ে পটল এইভাবে রান্না করলে। 5 মিনিট পর এবার আমি সার্ভ করে দেব। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।